রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ঈশ্বরের কৃপায় সব বৈষ্ণবভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো প্লিজ 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 আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন ধাম সম্পর্কে আপনাদেরকে শোনাব। ভগবান শ্রীকৃষ্ণের ধাম, ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুধ দান করে। এই নিত্যদামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পরম পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করেছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণু বাদন করেন। তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমল দলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীতবসন, গলায় বনমালা আর মাথায় তার ময়ূরপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চিন্ময় জগতের সর্বোচ্চ লোকে তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতায় তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। রাধে রাধে।